চায়নার পরমাণু অস্ত্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছেন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। শুধু তাই নয়, এসব তথ্য পাচার করেছেন আমেরিকায়। এমন অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শি জিনপিং সরকার। তদন্তের মুখে থাকা ওই সামরিক কর্মকর্তার নাম জেনারেল ঝাও ইউশিয়া। তিনি চায়নার কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান এবং পিপলস লিবারেশন আর্মির সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা। ঝ্যাং চায়না প্রেসিডেন্ট শি জিনপিং এর অত্যন্ত ঘনিষ্ঠ এবং ছোটবেলার বন্ধু। অনেকে তাকে শির ডানহাত বলেও দাবি করেন। এমন গুরুতর অভিযোগের সাথে কিভাবে তার নাম জড়িয়ে পড়ল তা স্পষ্ট নয়। সরকারিভাবে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় আইন ভেঙেছেন ঝ্যাং। তবে ওই জেনারেলের বিরুদ্ধে অভিযোগ প্রথম প্রকাশ করে আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন বলছে, শনিবার বেইজিংয়ের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক হয়, যেখানে উঠে আসে পরমাণু তথ্য পাচার সংক্রান্ত অভিযোগটি। এমনকি নিয়ম ভেঙে তিনি গোপনে পরমাণু কেন্দ্রে প্রবেশ করেছিলেন এমন অভিযোগও রয়েছে। সেই সাথে করেছিলেন সেনা অভ্যুত্থানের চেষ্টা। এখানে শেষ নয়, পদোন্নতির বিষয়ে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। চায়নার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জেনারেল ঝাও ইউশিয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশটির সেনাবাহিনীর ইতিহাসে এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন। ঝ্যাং দায়িত্বে থাকাকালীন সেনাবাহিনীতে কি হয়েছে তা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত সময়ের ঝ্যাংয়ের কার্যকলাপ খতিয়ে দেখবে ওই কমিটি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।